নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি আবার উপস্থিত হয়েছি অসীমা নার্সারিতে। অসীমা নার্সারিতে এখন কতগুলি গাছ আবার নতুনভাবে আপনাদের সামনে নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেও কিন্তু অনেক নতুন সমস্ত আম গাছগুলি আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বা আপনারা যদি মাঠ বাগান করতে চান মাঠ বাগানে বা আঙিনা বাগানে আপনারা কিন্তু রাখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটি আম গাছের কীরকম স্টক আছে বা কীরকম বড় ছোট আছে মাঝারি আছে সে সম্পর্কে তথ্য দেওয়া হবে। অতএব বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। রাজীব দা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তাহলে আমি আজকে কিছু ওই ইউনিক কিছু গাছ দেখাও, ঠিক আছে? আম গাছ তো আমাদের লোকালি অনেকে লাগাচ্ছে বিভিন্ন ভ্যারাইটিগুলো, কিন্তু অনেকে কিন্তু বিদেশি কিছু গাছ চাইছে বা ইউনিক কিছু গাছ চাইছে আম গাছ। আমরা এতদিন যে আমগুলো পেয়েছি তার মধ্যে এমন কিছু আম আছে যে আমগুলোর মধ্যে একটা ইউনিক ফ্লেভার আছে। যেমন আমরা আমের মধ্যে যেমন পাই, অনেক সময় দেখা যায় বেলের স্বাদ পাই, কিছু সময় পাই আবার হলুদের স্বাদ পাই, আবার কিছু সময় আমি কমলা লেবুর স্বাদও আমের মধ্যে পাওয়া যায়, আবার কিছু সময় নারকেলও স্বাদ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তাহলে আম একটা এমন ফল যে ফলের মধ্যে যে অনেকগুলা ফলের আমি স্বাদ কিন্তু পেতে পারি। তার জন্য তো আমের রাজা বলা হয় আমাদের দেশের, ফলের রাজা। সেইরকম বেশ কিছু আম আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। যেমন এটা হচ্ছে অরেঞ্জ শরবত। অরেঞ্জ শরবত, হ্যাঁ, অসাধারণ সুন্দর গাছ আছে। বাহ, এ তো অনেকগুলো ব্রাঞ্চিংও আছে। এই আমের মধ্যে কিন্তু আমি লেবুর ফ্লেভার এই আমটার মধ্যেও পাওয়া যেতে পারে। আচ্ছা 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 আচ্ছা। আর 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 দু একটা চারা দেখাও কিরকম আছে। অরেঞ্জ শরবতের চারাগুলো সব দারুণ দারুণ চারা আছে না? দারুণ সুন্দর চারা। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা দেখুন চারা কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, দেখুন খুব সুন্দর সুন্দর চারা। আচ্ছা, এটার নাম কি বললে? অরেঞ্জ শরবত। আচ্ছা, এটার মোটামুটি কোন দেশের আম এটা? ফ্লোরিডা। আচ্ছা আচ্ছা, ফ্লোরিডার বিখ্যাত আম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর কি দেখাবে? এরপর আরেকটা আম দেখাচ্ছি। আচ্ছা, এই আমটার মধ্যে নারকেলের স্বাদ পাওয়া যায়। নারকেলের স্বাদ? হ্যাঁ। আচ্ছা, কোকোনাট ক্রিম। কোকোনাট ক্রিম। হ্যাঁ। আচ্ছা, এটা নারকেলের মধ্যে নারকেলের স্বাদটা মানে নারকেলের ফ্লেভারটা পাওয়া যাবে। মিষ্টি কি নারকেলের মতো বেশি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি বেশি হবে। হ্যাঁ মিষ্টি তো অবশ্যই বেশি আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ফ্লেভারটা নারকেলের মতো। ফ্লেভারটা নারকেলের মতো। আচ্ছা, গাছ আরও দু একটা দেখা, দুটো দেখলাম। আচ্ছা, এই তো খুব সুন্দর গাছ আছে, হেলদি হেলদি গাছ। বন্ধুরা, আপনারা দেখুন কি সুন্দর কিন্তু কোকোনাট ক্রিমের গাছ রয়েছে। এটা সোর্স মোটামুটি কোন দেশ? এটা ফ্লোরিডা। ফ্লোরিডার আম। হ্যাঁ। আচ্ছা, ফ্লোরিডার আমগুলো এখন মোটামুটি আমাদের দেশে খুব জনপ্রিয় হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপর কি আছে মোটামুটি? আর আমাদের ভারতীয় আমের মধ্যে যে আমগুলো আমরা পাচ্ছি, যেমন একটা আছে হলদি কেশর। হ্যাঁ, পুরো হলুদের ফ্লেভার পাওয়া যায়। আচ্ছা, হলদি কেশরেরও চারা আছে। আচ্ছা। আবার একটা আম আছে হাড়ি ভাঙা, বাংলাদেশের আম। আচ্ছা, ওই আমটার মধ্যে আমি দেখি যে এটা একটা ইউনিক ফ্লেভার আছে, যেটা হলুদেরও ফ্লেভার আছে আবার বেলেরও ফ্লেভার আছে। আচ্ছা, বেলখাস বলে যে আমটা, আমাদের ভারতীয় আম। হ্যাঁ, বেলের ফ্লেভার আছে, ও চারাও আছে। ও চারাও আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর তাহলে আর কি ভ্যারাইটি দেখাবে? আর একটা আমি ইউনিক ভ্যারাইটি দেখাচ্ছি। আমরা তো আম তো 12 মাসেই খেতে পছন্দ করি। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এটা একটা কেইট আম। কেট? এটা একটা বিখ্যাত আম, ফ্লোরিডার এই আম। আচ্ছা। তো এই কেইট আমের মধ্যে কেইট আমটা সবচেয়ে লেট ভ্যারাইটির আম। আচ্ছা। এখন আমরা যে সময় ভিডিও করছি, যদি আমাদের কেইটের বড় গাছ থাকতো বা মাদার প্ল্যান্ট হয়ে গেছে কেইটের, যদি বড় গাছ থাকতো তাহলে আমরা হয়তো এই সময় আমরা এটা খুবই সুস্বাদু একটা আম খেতে পেতাম। আচ্ছা আচ্ছা, এটাও কি ফ্লোরিডার আম? এটাও ফ্লোরিডার আম। আচ্ছা বন্ধুরা, আপনারা তাহলে প্রথমে যে তিনটি ভ্যারাইটি দেখলেন, এই তিনটি ভ্যারাইটি কিন্তু ফ্লোরিডারই আম, মানে সুপার লেট ভ্যারাইটি। গৌড়মতি, হ্যাঁ, তারপর আপনার আরেকটা যে ভ্যারাইটি ছিল গৌড়মতি ছাড়া ওই যেটা বড় আমটা কি থ্রি টেস্ট। আচ্ছা, গৌড়মতি থ্রি টেস্টের চেয়েও মানে এটা খেতে ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এরপর ভারতবর্ষের এরপর যে চারাগুলো দেখানো হচ্ছে, এটা হচ্ছে সোনপুরি আমের চারা। আচ্ছা, এটা আলফানসোর সাথে বেনেসার আমের ক্রসে তৈরি হয়েছে, আমাদের ভারতীয় বিজ্ঞানীদের হাতে তৈরি। আচ্ছা, একটা অতি সুন্দর আম। আচ্ছা, এটা মনে হয় আলফানসো সফল হয়নি বলে আমাদের এলাকাতে, সফল হয়নি বলে অনেক এলাকাতে ক্রসটা করা হয়েছে। এটা কি সফল হচ্ছে? এটা অবশ্যই সফল হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আলফানসো হচ্ছে আমাদের এখানে খুব ভালো কোয়ালিটি এবং টেস্টও আলফানসোর মতোই অনেকটা নাকি? আলফানসোর অনেকটা ফ্লেভার আছে। বাহ, খুব সুন্দর, ঠিক আছে। এরকম কি চারা পাওয়া যাবে এলে পরে? আলফানসো এক বছর ধরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আম কিন্তু প্রতি বছরই ফলন দেয়। হ্যাঁ, আমি বলছি এরকম চারাই কি এখন অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এরকম চারা আছে, আর বড় প্যাকেটেরও চারা আছে। বড় প্যাকেটও চারা আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাইরে পাঠাতে একটা সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আরো বড় 8 ইঞ্চির গ্রো ব্যাগেও চারা আছে। সেক্ষেত্রে গাড়ি নিয়ে আসতে হবে আর কি, বা নিয়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো কি ভ্যারাইটি? এখন যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা টিজেসি। টিজেসি?
সম্ভবত কাটিমনের আগে বা পরে বলা এখনই খুব মুশকিল, হয়তো কাটিমনকে বিট করতে পারে, অল টাইমে কাটিমনকে হয়তো 1-2 বছরের মধ্যেই বোঝা যাবে, কাটিমনকে হয়তো পার হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, হয়তো এখন কাটিমনের যে চাহিদা বা যে আছে ভবিষ্যতে টিএসি আম এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে এখন 12 মাসে আমি লাগাবো কোনটা বেস্ট হবে, আমি সাদে সেরা পাইছি কিন্তু কাটিমনের চেয়ে টিএসি আচ্ছা সাদের দিক দিয়ে, সাদের দিক দিয়ে কিন্তু এখন ফলনটা এখন দেখা বাকি আছে, দেখতে বাকি আছে, এখন আগে 2 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফলনটা যদি দেখা যায় যে ঠিক আছে, দেখা যায় যদি ঠিক আছে তাহলে কাটিমনের চেয়ে এটাই বেস্ট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আমার মধ্যে কিন্তু একটা সেরা ভ্যারাইটি হতে চলেছে। বন্ধুরা আপনারা কিন্তু নতুন তথ্য পেলেন যে আপনারা চাইলে কিন্তু টিজেসি লাগাতে পারেন। টিজেসি স্বাদ রাজীব দা কিন্তু নিয়েছে অলরেডি, ঠিক আছে, স্বাদের দিক দিয়ে কাটিমনের থেকে অনেক ভালো, কিন্তু সাইজ বড়, হ্যাঁ সাইজও বড় হয়, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এর ফলনটা কিন্তু দেখতে হবে, নতুবা কিন্তু এখন থেকে পুরো আমরা সাজেস্ট করছি না, ছাল পাতলা সেটা নেই, কিন্তু এখনই সাজেস্ট করা ঠিক হবে না যে করা যায় আর কি, ঠিক আছে। এটি বনলক্ষ্মী আমের চারা, বনলক্ষ্মী, আচ্ছা ইন্ডিয়ান ভ্যারাইটি, বনলক্ষ্মী ইন্ডিয়ান ভ্যারাইটি, আচ্ছা হাইব্রিড ভ্যারাইটি, আচ্ছা প্রতি বছর ফলন হয়, হ্যাঁ সাইজ 200 থেকে 250 গ্রাম হয়, আচ্ছা, ব্রিক্স ছাতা, আবার বড় প্যাকেটের চারা আছে, বড় বড় চারাও আছে বড় প্যাকেটের চারা আছে বন্ধুরা। তার মানে এখানে এলে পরে আপনি শুধুমাত্র যে একটি সাইজে পাবেন এমনটা নয়, ঠিক আছে, ভিডিও বানানোর জন্য চারাগুলো কিছু চারা এখানে এনে রাখা হয়েছে, আচ্ছা আচ্ছা তার জন্য। আচ্ছা আমার একটা বিষয় বলার আছে যে অনেক বন্ধু একটা ভিডিও করার পরেও কিন্তু কমেন্ট করছে যে দাম কেন বলছি না, বা মানে তুমি কেন দাম বলছো না, এটা একটু ক্লিয়ার করো। না বিভিন্ন হাইটের চারা, দেখুন চারার দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। আচ্ছা, আজ যে দামটা বলছি হয়তো ভিডিও 3 বছর পরে একজন সেই ভিডিওটা দেখছে, হ্যাঁ, তখন তার ক্ষেত্রে দামটা হয়তো অনেক বেশি লাগতে পারে। আর একই কোয়ালিটির চারা এইরকম চারা তো আরো অনেক রয়েছে, এখন যে চারাটা যে দামটা বলছি হয়তো দেখা যাচ্ছে 2 মাস পরে আর দামটা অনেক কম বলছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ভিডিওটা তো অনেকদিন দীর্ঘদিন চলে, হ্যাঁ, তার জন্য দামটা না বলাই ঠিক। মানে অনেকে হয়তো পরবর্তী ক্ষেত্রে বার্গেন করতে পারে যে আপনার ভিডিওটা দেখে এলাম, হ্যাঁ ভিডিওটা দেখে এলাম, কিন্তু দাম তো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার স্ক্রিনে ফোন করে আচ্ছা দাম বলে আচ্ছা দেওয়া যাবে। বন্ধুরা আপনারা শুনতেই পারেন, রাজীব দা নিজেই বলছে এখানে আমরা যারা চ্যানেল কর্তৃপক্ষ আছে আমাদের কিছু করার নেই, ঠিক আছে, উনি বললেন ওনার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার ফোন করুন, গাছ সম্পর্কে জানুন, গাছের সাইজ জেনে নিন, তারপর দাম নিশ্চিত হওয়ার পর আসুন, কোনো সুবিধা নেই, ঠিক আছে। এখন যে চারাটি দেখাচ্ছি এটি একটি ইউনিক রঙিন প্রজাতির আম, লিলি। লিলি, লিলি, আচ্ছা নতুন শুনলাম, নতুন প্রজাতি আমের আচ্ছা আচ্ছা লিলি। আচ্ছা, লিলি অনেক চারা আছে। হ্যাঁ এখন এটা কি এটা 11 সাই আমের চারা, লেমন সাই, হ্যাঁ ও বিখ্যাত দেশি চারা ম্যাঙ্গো বলে, হ্যাঁ দেশি ম্যাঙ্গো। আচ্ছা, তো এই আমটার প্রচুর চাহিদা, দারুণ সুন্দর, ব্রিক্স ভালো, হ্যাঁ সাইজও যথেষ্ট ভালো, আচ্ছা আর খুব সুন্দর কালার আছে, আচ্ছা, স্টকও আছে অনেক, স্টকও আছে। আচ্ছা ঠিক আছে। এরপর এটা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা এটা নতুন ভ্যারাইটি, এটা একটা থাইল্যান্ডে এই ডগাটা পাতাগুলা কাটা আছে আচ্ছা। বাদাম করার জন্য, ও মানে এটা কলম করার জন্য কাটা আছে, হ্যাঁ নতুন এসেছে। হুম, এই যে চারাটা দেখাচ্ছি এটা নামটংটাও আম, নাম টংটাও, আরেকবার বলুন, নামটংটাও ম্যাঙ্গো, আচ্ছা এটা কি, থাইল্যান্ডের সবচেয়ে মিষ্টি আম। আচ্ছা ব্রিক্স কত আছে মোটামুটি, অনেকের মুখে শুনেছি ব্রিক্স প্রায় 35-এর কাছাকাছি। আচ্ছা 35 খাওয়া যাবে, খাওয়ায় অতিরিক্ত মিষ্টি, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে তাদের এই আমটা নয়। ও আমের ফ্লেভার খুব একটা ফ্লেভার নেই, কিন্তু মিষ্টির জন্য মানে এর উপরে মিষ্টি আম নেই, থাইল্যান্ডের প্রজাতি, মানে ফ্লেভার নেই, কিন্তু কেউ যদি মিষ্টি খেতে চায়, হ্যাঁ মিষ্টি যে বলে আম মিষ্টি আম খেতে চাই তাহলে নামটা অবশ্যই লাগানো উচিত। আচ্ছা বন্ধুরা আপনারা রসগোল্লার থেকেও যদি বেশি মিষ্টি চান তাহলে অবশ্যই এই আমটি লাগান, নামটংটা। ওই জন্য আমাদের রাজীবদা কিন্তু মাদার কিন্তু তৈরি করছে, হ্যাঁ খুব বড় গাছ কিন্তু ভবিষ্যতে কিন্তু এই নার্সারিতে দেখা যাবে। এটা কি, এটা যে চারাটি দেখাচ্ছি পেনকিনলিন, অনেকে পেঙ্গুয়েনও বলে, পেঙ্গুয়েন, হ্যাঁ আচ্ছা, তো এখন আমার জানা নেই পেঙ্গুয়েন না পেনকিনলিং, আচ্ছা আমার ধারণা দুটোই সেম আম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা খুব সুন্দর আম। আচ্ছা বন্ধুরা দেখুন এখানে প্রচুর ফলন হয়, প্রতি বছর ফলন হয়, হ্যাঁ এখানে রাজীবদা কিন্তু সমস্ত ইউনিক কালেকশন কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ কিছু আম এখন অবশ্যই বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে, কারণ নতুন নতুন ভ্যারাইটিগুলো নতুবা কী করে আসবে, ঠিক আছে, তাই এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু রাজীবদা এগুলো মাদার তৈরি করছে, এবং কীভাবে মাদার তৈরি করা হয়, ঠিক আছে, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আসবে, তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলের পাশে থাকবেন। কালারফুল হয় কি, কালারফুল আম। আচ্ছা ঠিক আছে। রাজীব এটা কি ভ্যারাইটি, এটা পারা আরতি, আচ্ছা পারার্থ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা পারার্থ, হ্যাঁ আচ্ছা, খুব ভালো আম, রঙিন প্রজাতির আম, রঙিন প্রজাতির আম, বিদেশি আম, আচ্ছা আচ্ছা, প্রতি বছর ফলন হয়, প্রতি বছর ফলন হবে, কালারফুল আম, আচ্ছা ঠিক আছে, সাইজ যথেষ্ট ভালো। বন্ধুরা একটা আম নিয়ে যেটা কনফিউশন ছিল আগে, আমরা তো ওই টমি অ্যাটকিন্সটাকেই পালমার হিসেবে বলতাম, কিন্তু এখন নতুন পালমার চলে এসেছে,
যেটা অরিজিনাল পালমার। অরিজিনাল রেড পালমার আমেরিকার। আচ্ছা আচ্ছা আমেরিকার রেড পালমারের অরিজিনাল চারা। আচ্ছা আচ্ছা, কতটা লম্বা আছে মোটামুটি? 3 ফুট কত? হ্যাঁ 3 ফুট 2.5 ফুট হবে। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আর যদি এখানে লঙ্গানের পিছনে এগুলো কী রয়েছে? এটা হচ্ছে কারাবাও আমের চারা। কারাবাও, এই সম্পর্কে একটু যদি জানা যায়। কারাবাও এখন ফিলিপাইন্সের একটা আম, আচ্ছা। অতি বিখ্যাত আম। হুম দীর্ঘদিন ধরে আমরা এই চারাটা কালেকশন করার চেষ্টা করছি, হুম কিন্তু আমরা পাইনি। হুম 3টি মাত্র চারা পেয়েছি। 3টি মাত্র? 3টি মাত্র। আচ্ছা, মিষ্টতা কীরকম আছে মোটামুটি? মিষ্টতা এখন তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং 5 এতদিন কারাবাও হয়ে এসেছিল। আচ্ছা, পৃথিবীর মধ্যে 5 নম্বর পজিশনে কারাবাও আছে। মিষ্টতা অনেকটা আছে? মিষ্টতা অনেকটা আছে। আচ্ছা 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 গ্রিয়েস ওয়ার্ল্ড রেকর্ড বুকে একমাত্র কারাবাওয়েরই নাম আছে। আচ্ছা, মানে গুগল করলে বা ক্রোম করলে আমরা পাবো শুধুমাত্র কারাবাও মিষ্টতার দিক দিয়ে? হ্যাঁ, কারাবাওয়ের অনেকগুলো ভেরিয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এটা সুপার গেলিলা। সুপার গ্রেলে ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে সমস্ত ইউনিক যে ভ্যারাইটিগুলো আমি রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আশা করি আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।